কুমিল্লার গৌরীপুরে ২০ বছরের চলাচলের রাস্তা দখল, দুর্ভোগে শতাধিক পরিবার। মোহাম্মদ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে প্রায় ২০ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে শতাধিক পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, পশু হাসপাতালের পূর্বে শান্তিনিবাস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ দিয়ে উত্তর দক্ষিণমুখী পাকা সড়কটি এলাকাবাসীর একমাত্র যাতায়াত পথ ছিল। রাস্তার দুই পাশে রয়েছে আবাসিক বাড়িঘর, মাদ্রাসা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস। প্রায় ৭০ থেকে ৮০টি পরিবারের দৈনন্দিন চলাচল এই পথের উপর নির্ভরশীল। জানা যায়, শোলাকান্দি গ্রামের মৃত নুরুল হক সরকারের ছেলে নাসিমুল হক, নজরুল ইসলাম ও সেলিম মোল্লার যোগসাজশে দলিলের ভুল ব্যাখ্যা দেখিয়ে জোরপূর্বক রাস্তাটি দখল করেছে। এমনকি সেখানে একটি দোকান নির্মাণ করে যাতায়াতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নাসিমুল হক ও তার সহযোগীদের ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, ফলে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অভিযুক্তদের দাবি, এখানে কোনো সরকারি রাস্তা নেই, এটি তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা জানান, ভাইয়েরা জায়গা বিক্রি করেছে, তবে রাস্তা অবশ্যই দিতে হবে, কিন্তু তারা দলিলে রাস্তার উল্লেখ করেননি। ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে দখলকৃত রাস্তা মুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পথ নিশ্চিত করতে হবে। আমি বহুদিন বলছি ডক্টর ইনামুল ভাইরে, বলে আপনি এটা ফয়সালা করেন না কেন? দান জাকাত দেন, অনুদান দেন, ওই গরমের দিন কম্বল দেন, নাম ডাক যশ বড় বড় পিকচার অনেক ভালোবাসে, মায়ের বাদ দেয় না, মনে রাস্তা রাস্তা হাঁটি। এই জায়গাটা বড় ভাইয়ে কিনছে ছোট ভাই থেকে, ছোট ভাইয়ে বড় ভাই কিনে, বড় ভাই আবার নাসিমুল হক ভাইরে ২০০ টাকা বিক্রি করছে। এখানে কোনো রাস্তাও নাই। আপনার এখান থেকে ওই জায়গা পর্যন্ত এটা তাকে ব্যক্তিগত জায়গা। জায়গাটা হলো দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে পশু হাসপাতালের পূর্ব পাশে দক্ষিণের গলি, ডাক্তার শান্তিনিবাসের গলি, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গলি। এখানে পার্শ্ববর্তী উপজেলার কিছু লোকজন আসা এই ২০ বছর পরে রাস্তা দিয়ে ২০ বছর চলাচল করি। এখন হঠাৎ করে পাকা রাস্তা, এটা হঠাৎ করে আসে এখন তারা দখল দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, যাতে লোকজন এখন চলাফেরা খুবই অসুবিধা। কোনো ফায়ার সার্ভিস কোনো কিছু ঢোকার কোনো সুযোগ নেই। এখন মানবতার জীবনকে যাপন করতেছি, এটা আমরা এখন এটা থেকে একটা পরিত্রাণ চাই। প্রায় ২০০-২৫০ লয়ের মতো বসবাস এখানে, কিন্তু আসা যাওয়া যে রাস্তা দিচ্ছে বন্ধ করে তারা, মানে একটা লোক বাসাতে আইতেও পারে না, যাইতেও পারে না। আমি তাকে আগে বলছি যে রাস্তাটা একটা যে তোরা ওয়াল যে দিচ্ছ এটা ভাঙ্গিয়া একটা রিক্সাতে যাইতে এমন করে দিয়ে অসুবিধা নাই, মানুষ আওয়া যাওয়া করে। পরে এটা মীমাংসা করে, তারা গায়ের জোরে করতে কি পুরাটা ওয়াল দিয়া লাইছে। এখন আমার বাসার লোক বাড়িতেও পারে না, যাইতেও পারে না, বাসার লোকেরা আমার লাগে চিল্লা বিল্লা করে। আমি এটা এই রাস্তা ক্লিয়ার চাই এবং ওয়াল যে করছে আমি এটা অপসারণ চাই। পিছনে মাদ্রাসা, দোকানপাট, বাসা বাড়ি, অনেক শত শত মানুষের যাতায়াতের রাস্তা, এখন যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। এবং কি এই রাস্তার পিছন সাইডে যতগুলা লোক যাইতো, এখানে বাসা বাড়ির ভিতরে আটকা অবস্থা আছে। আল্লাহ না করুক এমন কোনো কাজ দুর্ঘটনা হয়ে গেলে, একটা লোক মারা গেলে বা কোনো বাসার ভিতরে আগুন জ্বলে গেলে, কোনো ফায়ার সার্ভিস বা কোনো অ্যাম্বুলেন্স যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। আমরা এই রাস্তাটা খুব তাড়াতাড়ি খুলে দেওয়ার জন্য সবার কাছে আমার আহ্বান। সেলিম মোল্লা আর নজরুল তারা বন্ধ আছে।